নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন রুমার হেসেল। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো হোয়াইট চিকেন কারি। আসুন এবার দেখে নেওয়া যাক আমি কীরকম করে রেসিপিটি করছি। প্রথমেই 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো ও আগে থেকে ফেটিয়ে রাখা 4 চামচ টক দই। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখব। আধ ঘন্টার জন্য এটিকে রেস্টে রেখে দেব। এরপর একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 5টা আমন্ড ও কিছুটা পরিমাণে কাজু বাদাম। এছাড়াও নেব 1 চামচ সাদা তিল। প্রথমে আমি এটিকে শুকনোই বেটে নেব। তারপর একটু সামান্য জল দিয়ে এটিকে একটু জল করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 18-20টার মতন রসুন কোয়া, 1 ইঞ্চি আদা ও 8টা-9টা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এবার আবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। একটি বাটির মধ্যে পেস্টটা ঢেলে রাখছি। এবার একটি চপারের সাহায্যে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে নেব। চপারের সাহায্যে কুচি করলে পেঁয়াজগুলো খুব ভালো কুচি হয়। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 6টা লবঙ্গ, 2টো দারচিনি ও 10-12টা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আগে থেকে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে সামান্য লবণ দিয়ে দেব। লবণটা অল্প পরিমাণেই দেব, কারণ আগে মাংসের সাথে আমি লবণ দিয়ে রেখেছি। পেঁয়াজের কালারটা একটু অন্যরকম হলে তার মধ্যে যে লঙ্কা, রসুন আর আদাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেব। এই মাংসটি করার জন্য কোনো রকম জলের দরকার হয় না। ঢাকা দিয়ে মাংসটি করলেই অনেক জল ওঠে। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে মাংসটি রান্না করব। সবসময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখলে রান্নাটা খুব ভালো হয়, সেদ্ধটাও খুব ভালো হয়, পুড়ে যাওয়ার ভয়টা একদম থাকে না। দেখুন মাংস থেকে কত জল উঠেছে। যেহেতু এটা আমি হোয়াইট চিকেন করছি, এর জন্য এখানে কোনো রকম আমি লাল লঙ্কার গুঁড়ো বা হলুদ কোনোটাই ব্যবহার করছি না। এবার আমি যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার
ঢাকা দিয়ে দেব। রান্নাটা প্রায় আমার হয়েই এসছে। এই পেস্টটা দেওয়ার পর বেশিক্ষণ আমাকে রান্না করতে হবে না, 5 মিনিটের মতন করলেই হয়ে যাবে। দেখুন সমস্ত গ্রেভিটা কি সুন্দর হয়ে গেছে। এরপর এর ওপর দিয়ে আমি দিয়ে দেব সামান্য কসুরি মেথি ও 1 চামচ বাটার। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার কড়াটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি একটি পাত্রে রেখে দেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। একবার অবশ্যই বাড়িতে করে খাবেন, খুব ভালো হয় খেতে।